নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে খুবই ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে নতুন স্বাদের একটা রেসিপি শেয়ার করার জন্য। আজকের রেসিপিটা কিন্তু বানানো সব থেকে একদমই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজার। তো আজকের এই দুর্দান্ত রেসিপিটা বন্ধুরা একটু স্কিপ না করে সেই সবজির সঙ্গে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। চিংড়ি মাছের হয়তো বন্ধুরা আপনারা অনেক রেসিপি ট্রাই করেছেন, কিন্তু ঘরোয়া মশলা দিয়ে একটু যদি অন্যরকম কিছু ট্রাই করতে চান তাহলে আজকের রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। আজ আমি শেয়ার করব আপনাদের মাঝে প্রত্যক্ষ। এটা কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি, যেটা কিন্তু বানানো খুবই সহজ। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে প্রথমেই কিন্তু চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার জন্য চিংড়ি মাছগুলোকে কিন্তু লবণ, হলুদ গুঁড়ো এবং লেবুর রস দিয়ে কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট করে আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এই চিংড়ি মাছটা কিন্তু ভাজার কোনো দরকার নেই। এবারে দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিন্তু শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে মেথি দানা, গোটা সর্ষে এবং দিয়ে দেবো মৌরি। এই কিন্তু মেন উপকরণটা আজকের রেসিপিতে কিন্তু স্বাদ একদম অন্যরকম নিয়ে আসবে। আর এই মশলাগুলোর মধ্যে থেকে একটা মিষ্টি গন্ধ ছাড়লে তারপরেই কিন্তু পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে পেঁয়াজটাকে কিন্তু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখনই একটু লাল লাল হয়ে যাবে তখনই কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে করে দেব। দেখুন পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আঁচটাকে আমি মিডিয়াম আঁচে করে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিন্তু কাঁচা লঙ্কা। 3টে কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ রসুন আর আদার পেস্ট। রসুন আর আদার পেস্টটাকে বন্ধুরা খুব ভালো করে কিন্তু ভাজার দরকার নেই, শুধুমাত্র কাঁচা গন্ধটা একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে রসুন এবং আদার যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা যাতে ভালোভাবে চলে যায়। তারপরে দেখুন এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে এবারে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এর জন্য কি হবে, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কিন্তু একদম নরম হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখুন খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে। এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব, যেগুলো কিন্তু একদম ঘরোয়া, আমরা খুব সহজেই হাতের কাছে পেয়ে যাব। যেমন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো। এই দুটো উপকরণ দিয়ে দেওয়ার পরে দেখুন বন্ধুরা আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু বানানোর জন্য খুবই অল্প সময়ে যথেষ্ট বন্ধুরা। অল্প সময়ে কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। মানে এর থেকে সহজ কিন্তু আর চিংড়ি মাছের অন্যরকম স্বাদের রেসিপি একদমই হতেই পারে না। তো অবশ্যই আপনারা কিন্তু ট্রাই করতে একদম ভুলে যেও না। তো দেখুন বন্ধুরা এবারে এখানে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলোকে। আর চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি ভাজিনি, যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি সরাসরি। দিয়ে কিন্তু একটু নেড়েচেড়ে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে খুব বেশি সময় ধরে কিন্তু কষানো যাবে না, তাহলে চিংড়িগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে এই রেসিপিটা কিন্তু একদমই খেতে তেমন একটা ভালো লাগবে না। এবারে আমি এখানে দিয়ে দেবো একটা মিশ্রণ, যার মধ্যে রয়েছে কিন্তু 1.5 চামচ টক দই আর হাফ চামচ ধনে গুঁড়ো। এই মশলাটা আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি গ্রেভি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে কিন্তু সামান্য তেল ছেড়ে দিলে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। আজকের রেসিপিটার কিন্তু গ্রেভি অল্পই রাখতে হবে, তবেই ভালো লাগবে, কারণ অল্প গ্রেভিতেই কিন্তু এই রেসিপিটা দারুণ আসবে। এবারে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে ফুটিয়ে দিতে এর লাস্টে কিন্তু দিয়ে দিতে হবে 1 চামচ তেঁতুলের জুস। অবশ্যই বন্ধুরা এই প্রত্যক্ষ রেসিপিটা বানানোর জন্য কিন্তু পাকা তেঁতুলের জুস কিন্তু 1 চামচ শেষে দিতে একদমই ভুলবেন না। আর এটা মিশিয়ে নিলে কিন্তু রেডি আজকের প্রত্যক্ষ। বন্ধুরা আজকের এই সাউথ ইন্ডিয়ান যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, এটা কিন্তু আমি চেষ্টা করেছি একদম ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের মাঝে শেয়ার করার, যাতে আপনারা খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারেন। তো বন্ধুরা এই চিংড়ি মাছের অন্যরকম স্বাদের রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করতে একদমই ভুলে যেও না।
যদি ট্রাই করে থাকেন তো কেমন লাগলো আমার কমেন্টে জানিও অবশ্যই। আর ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার কিন্তু অনুরোধ রইল প্রত্যেকের কাছে। বন্ধুরা, চিংড়ি মাছের কিন্তু অনেক রেসিপি আমরা বাড়িতে ট্রাই করে থাকি। আজকের যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি এটার কিন্তু স্বাদ একদমই অন্যরকম। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু ঠিক এভাবেই বাড়িতে একবার হলেও ট্রাই করো। আশা করছি প্রত্যেকের খুবই পছন্দ হবে। তো আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আমি এখানেই শেষ করতে চলেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।